ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখো, তোমাদের কিন্তু অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে কি বিষয়ে আলোচনা করব। অর্থাৎ অনেক ছাত্র কিন্তু চিন্তিত রয়েছে যে স্যার রেজাল্ট কবে বেরোবে। দেখো, ডাব্লিউবিজেই অর্থাৎ তোমাদের 27শে এপ্রিলে যেহেতু পরীক্ষা হয়েছিল, অবশ্যই কিন্তু প্রায় ছাত্র আমাকে সকাল থেকে অর্থাৎ প্রত্যেকদিন বারবার একই কমেন্ট আসছে, স্যার কালকে রেজাল্ট দেওয়ার কথা ছিল স্যার। সকাল থেকে দেখছি, রাত থেকে দেখছি একই কমেন্ট বারবার আসছে ছাত্ররা বলছে স্যার 27 তারিখে রেজাল্ট বের হওয়ার কথা ছিল স্যার, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়নি, অর্থাৎ স্যার পোস্টপোন হয়ে গেছে রেজাল্ট স্যার। কিন্তু আমরা কি পাবো কিনা স্যার আদৌ কিন্তু সম্ভব নয়। অবশ্যই দেখো সবকিছু নিয়ে আজকে এই ভিডিও তোমাদেরকে বলে দেবো যে রেজাল্ট কি কারণে কিন্তু বন্ধ করা হয়েছে, কি কারণে পোস্টপোন করা হয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকে এই কথা বলবো। দেখো, রেজাল্ট কি কারণে দেওয়া হয়নি, অবশ্যই কিন্তু শিক্ষা পর্ষদ সেটা বলেছিল যে 27 তারিখে যেহেতু তোমাদের পরীক্ষা হয়েছিল এপ্রিলে, অর্থাৎ রেজাল্ট দেওয়ার কথা ছিল 7 তারিখে। যেহেতু আজকে তোমাদের 8 তারিখ, তার জন্য কিন্তু রেজাল্ট কিভাবে কিন্তু কি কারণে পোস্টপোন করা হয়েছে, কি কারণে কিন্তু বন্ধ করা হয়েছে, দেওয়া হয়নি, রেজাল্ট পাবলিশ করা হয়নি, সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। ব্যাপার হচ্ছে দেখো, আমাদের কিন্তু এমন কিন্তু শিক্ষা পর্ষদ কিন্তু এই বছর কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা অবস্থা কিন্তু প্রচুর খারাপ। আমরা সকলে জানি যে জেনপা সিইচি বলো, এএনএম জিএনএম বলো, এখনো পর্যন্ত কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ চালু হয়নি। কারণ কি, এমন পর্যায়ে শিক্ষা পর্ষদ নিয়ে গেছে যেটা কিন্তু বলা কিন্তু বাহুল্য। আজকে সেই কারণে প্রায় ছাত্র দেখো চিন্তিত হয়ে পড়েছে, স্যার রেজাল্ট কবে দিবে, রেজাল্ট কি আজকে স্যার বের হবে কিনা, আদৌ স্যার সম্ভব কিনা, সেই সমস্ত কিছু নিয়ে আমি কথা বলবো তোমাদের সামনে। চিন্তা করার কোনো দরকার নেই, এমপিটিশন পয়েন্ট প্রত্যেক সময় রয়েছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম বিভিন্ন ধরনের তথ্য আপডেট পেতে অবশ্যই প্রথমে আমাদের চ্যানেলটিকে ভিজিট করে রাখবে, যাতে কি পরবর্তী ভিডিও তোমরা সহজে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। কারণ কি দেখো, ব্যাপারটা হচ্ছে কি যে আমি একটা কথা বলবো যে দেখো, ডাব্লিউবিজেই অর্থাৎ এক্সাম কিন্তু অনেকদিন, আমরা জানি যে সম্ভবত এক্সাম যদি যত বছর হয়েছে, আমরা বলবো যে দেখো 21 থেকে বা যত বলো তুমি 22 থেকে যত সাল থেকে বলো, এক্সাম অ্যাকচুয়ালি দেখো 2000 যদি আমি বলি যে 1 থেকে 2 মাস সময় নেই রিজাল্টের, 2 মাস সময় নেই, 2 মাসের বেশি যায় না। আমরা যে কোনো এক্সাম দেখেছি 2 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু প্রায় সব রেজাল্ট দিয়ে দেয়। এত বড় পরীক্ষা নিটের, তা বলে সেটা কিন্তু 2 মাসের মধ্যেই পাবলিশ করে দেয়। তো দেখো, ডাব্লিউবিসি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কারণ হচ্ছে ওবিসি, আমরা জানি যে ওবিসি এসটি কিন্তু এগুলো হচ্ছে কি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি নিয়ে কিন্তু বিভিন্ন বিবাদ রয়েছে। এখনই কিন্তু সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে, আদেশ অনুসারে কিন্তু তারা বলেছিল যে 27 তারিখে যেহেতু আমরা রেজাল্টটা পাবলিশ করে দেবো, বাস সেটাও কিন্তু করেনি। এখন রেজাল্ট কিন্তু পোস্টপোনে পড়ে আছে। যে কি কারণে রেজাল্ট দেওয়া হয়নি, তারা অবশ্যই বিভিন্ন তথ্য দিচ্ছে, যে তারা জানাচ্ছে যে রেজাল্ট এই কারণে বের করা হয়নি, কিন্তু আমরা সব কাজটাকে এখনো কিন্তু কোনো কিছু ভাবে অ্যাপ্লাই কিন্তু দেখো 2 তারিখ থেকে তোমাদের 8 মাস, 2 তারিখে 8 মাসে সবাইকে বলেছিল কাজ স্টার্টে সেটা শিডিউল করার জন্য, ওয়েবসাইটে গিয়ে সেখানে করে নিয়েছে পরে ছাত্র, কিন্তু তারা কিন্তু আদৌ কিন্তু তাও বের করলো না রেজাল্ট। কারণ ব্যাপার হচ্ছে যে চিন্তা করার কোনো দরকার নেই, রেজাল্ট অবশ্যই এক্সাম দিয়েছো, রেজাল্ট বের হবে, এটা নিশ্চিত থাকো সবাই। আর একটা কথা হচ্ছে যে দেখো, অনেক ছাত্র কিন্তু বিভিন্ন জায়গায় কোনো কলেজে অ্যাপ্লাই করেনি, তারা কিন্তু বসে আছে যে স্যার রেজাল্ট কবে বের হবে, রেজাল্ট যদি বের হয় তারপরে স্যার আমরা কোনো কিছু করতে পারবো। ব্যাপার হচ্ছে সেটাই যে প্রায় ছাত্র আমাকে প্রত্যেকদিন কমেন্ট করে, স্যার আমি কি স্যার অবশ্যই ফর্ম ফিল আপ চলছে প্রায় কলেজে, তুমি বলো সরকারি অর্থাৎ স্যার আমি বলছি কি বিয়ে করবো স্যার, সরি অনেক ছাত্র বলছে স্যার বিএসসি করে নিচ্ছে বা কোনো অনার্স করে নিচ্ছে, বিভিন্ন ধরনের দেখো কেউ বলছে স্যার পাবলিক কলেজে কিন্তু এডমিশন হয়ে যাচ্ছে। দেখো এসব করতে যেও না, অবশ্যই যেহেতু পরীক্ষা দিয়েছো নিশ্চিত থাকো কিন্তু রেজাল্ট বের করবে। অবশ্যই দেখবে তোমরা ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউবিজি অর্থাৎ তোমাদের জেনপাস ইউটিউব গিয়ে দেখবে ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত যেগুলো ডেট ছিল পরীক্ষার, মে মাসে যেহেতু পরীক্ষা ছিল বা মে মাসে ফর্ম ফিল আপ ছিল, ডাব্লিউবিজি সেগুলো ডেট কিন্তু এখন হয়ে গেছে, সেখানে রাখা রয়েছে কিন্তু সন অর্থাৎ কামিং সন, অর্থাৎ ডেটটা কিন্তু শীঘ্রই তোমাদের ফর্ম ফিল আপ দেওয়া হবে। প্রত্যেকটা আমাদের জেনপাস ইউজি বলে এনএম জিএনএম সবকিছু সমস্ত ধরনের পরীক্ষা কিন্তু ফর্ম ফিল আপ করা হবে কিছুদিনের মধ্যে। আগস্টে আমি সম্ভবত কিন্তু প্রায় দেখো ওবিসি কেস এখনো পর্যন্ত কিন্তু সলভ হয়ে গেছে, যেহেতু তোমাদের আগস্টে প্রায় কিন্তু সব ধরনের ফর্ম ফিল আপ চালু হবে। বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ যারা হয়ে গেছে অলরেডি, সেখানে কিন্তু এখন কিন্তু কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হচ্ছে বা বিভিন্ন ধরনের চয়েসের ক্যাটাগরি চেঞ্জ করতে হচ্ছে, এ বি এবং কি ওবিসি এ না এ বি থেকে সমস্ত কিছু। আর কাদের কাদের বাতিল হয়ে গেছে সমস্ত কিছু তোমরা জানো নিশ্চিত। কিন্তু ব্যাপার হচ্ছে দেখো, কিন্তু সে কারণে তোমাদের কিন্তু রেজাল্টে পোস্টপোন করা হয়েছে, শিক্ষা পর্ষদ সেটাই জানালো। এবং কি একমাত্র দেখো, যদি আমি বলি যে স্যার রেজাল্টের জন্য দায়ী, দেখো আমি বলবো না কাউকে এখানে, যে ব্যাপার হচ্ছে যে দেখো তোমার নিশ্চিত থাকবে কিন্তু রেজাল্ট বেরোবে। আর রেজাল্টের ফলাফল কিন্তু সবাই প্রায় ছাত্র কিন্তু ভালো করবে। আর ব্যাপার হচ্ছে যে কেউ বলছে স্যার মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু মানে কি স্যার ভর্তি হবে, এডমিশন হবে, না এমন কিছু না। সমস্ত কিছু তারা গভর্নমেন্ট একদম বের করে দিয়েছিল, শিডিউল করে দিয়েছিল, মেরিট লিস্ট অনুযায়ী সবকিছু কিন্তু সমস্ত কিছু নিত। আজকে কালকে রেজাল্ট পোস্ট করে দিলে বা কালকে রেজাল্ট যদি তোমাদের পাবলিশ করে দিত, তাহলে কি আগামী দিনে তোমাদের সবকিছু হয়ে যেত। ব্যাপার হচ্ছে সেটাই। দেখো তোমরা
নিশ্চিত একদম কোনো চিন্তা করার দরকার নেই, যেহেতু 7 তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত দেওয়া হয়নি, সেটা নিয়ে ভাবো না। এখন যেটা তুমি করবে, অর্থাৎ আগে কি করছো, যদি তোমরা জেনপাসের জন্য পড়াশোনা করছো বা এনএম জেনএম সেগুলো চালিয়ে যাও, অবশ্যই এটার কোনো কিছু ধারণা, কারণ রেজাল্ট যে কোনো সময় হুট করে দিয়ে দিতে পারে। আজকে তোমাদের যেহেতু 7 তারিখে বলে রেখেছে, অর্থাৎ 8 তারিখ এমনকি 10 তারিখে কালকে দেখবে রাত্রে যদি একটা নোটিশ আসলে স্যার কালকে পরশুদিন রেজাল্ট দেবে, অবশ্যই নোটিশ আসবে পরশুদিন রেজাল্ট দিতে পারে, অবশ্যই কিন্তু হুট করে দিয়ে দিবে, যে কোনো কারণে কিন্তু যে কোনো সময় দিয়ে দিতে পারে, এটা নিশ্চিত থাকো। আর ভাবো না যে স্যার আমি এখন কিন্তু ডাব্লিউবিজে, অর্থাৎ দেখো যে কোনো স্যার পড়াশোনা করছি জেন পাসের জন্য এনএম জেনের জন্য স্যার পড়াশোনা ছেড়ে দেবো, অর্থাৎ ডাব্লিউবিজে বিভিন্ন কলেজ রয়েছে যেগুলো এখনো কিন্তু ফর্ম নাকি সিট বুকিং চলছে, মানে কি চলছে এডমিশন, স্যার পাবলিক কলেজ সেগুলোতে একদম ভর্তি হতেছে না। যদি তুমি বলো না স্যার আমার দ্বারা আমি ভালো স্কোর করবো, র্যাঙ্ক করবো, তাহলে তুমি অবশ্যই নিশ্চিত থাকো রেজাল্ট বেরোবে কিছুদিনের মধ্যে, এগুলো একদম কোনো কিছু ভাবো না। অবশ্যই আমি একটা কথা বলে রাখি যে দেখো ব্যাপার হচ্ছে কি, তোমরা যে কাজটা এখন করছো করতে থাকো। দেখো বিভিন্ন ছাত্র কিন্তু বলছে স্যার কলেজে এডমিশন হয়ে যাবো, না একদমই করতে যেও না। তুমি যদি ভাবো যে না স্যার আমার র্যাঙ্ক কম আসছে, অবশ্যই অ্যান্সার কি ভিডিও দেখে নিবে, আমাদের ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও দিব, যদি তোমরা পরবর্তী আগে না মিলিয়ে থাকো তো এখনো মিলিয়ে নিয়ে দেখে নিবে যে কত স্কোর করছি, কত নাম্বার আসছে, সেখান থেকে তোমরা অবশ্যই মেরিট অর্থাৎ কাট অফ কিরকম যাবে সেটা একটা সমস্ত ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নেবে। ব্যাপার হচ্ছে এটাই যে দেখো তোমরা কিন্তু নিশ্চিত থাকো যে সমস্ত কিছু পরীক্ষার ফর্ম ফিল আপ হবে আর সমস্ত কিছু রেজাল্ট বের করানো হবে, এটা নিশ্চিত থাকো। কারণ কি অ্যাকচুয়ালি ওবিসি এ বি কারণে কিন্তু অনেকটা বিবাদ হয়েছে, তার জন্য বলবো ছাত্রদের কোনো দুঃখ করার কারণে, কারণ অনেক ছাত্র দুঃখিত রয়েছে। আমি সবার কাছে কিন্তু অ্যাকচুয়ালি বলবো সবাইকে, সবার উদ্দেশ্যে এটাই কথা বলছি যে নিশ্চিত থাকো রেজাল্ট বেরোবে কিছুদিনের মধ্যে, কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করবে। ব্যাপার হচ্ছে দেখো আমি প্রায় ছাত্র সকাল থেকে যখন রাত থেকে দেখছি যে স্যার একই কমেন্ট বারবার আসছে, স্যার রেজাল্ট কি কারণে দেওয়া হল না, স্যার একটু দেখেন না, স্যার রেজাল্ট দিয়ে দিয়েছে, স্যার আমারটা চেক করে দেন, সমস্ত কিছু কথা এইসব বলেছে। তাদের বলছি যে রেজাল্ট এখনো কিন্তু কোন রকম ভাবে দিচ্ছে না, তোমরা নিশ্চিত থাকো কিন্তু রেজাল্টটা দিবে এই কিছুদিনের মধ্যে, শীঘ্রই কিন্তু প্রকাশ করে দিবে। ফল প্রকাশের অবশ্যই আমি কিন্তু ভিডিও বানাতে চাইনি, যে ছাত্ররা যেহেতু জেনে গেছে 7 তারিখে রেজাল্ট দিবে, আমি কিন্তু একটা কথা বলে রাখো যে জানি যে এরকম শিক্ষা পর্ষদ করেছে যে নোটিশে কিন্তু আমি ভাবছিলাম যে রেজাল্ট কিন্তু সম্ভবত দেরি হতে পারে, কিন্তু ঠিক সেটাই হলো, দেরি হলো। কারণ কি ব্যাপার হচ্ছে আমি তার জন্য কিন্তু কোনো কিছু আপডেট দিইনি, মানে কি ডাব্লিউবিজে এখন দিলাম, কারণ যে ছাত্ররা অনেকবার বারবার কমেন্ট করছে যে স্যার রেজাল্ট কিভাবে দেবো, মানে কিভাবে চেক করবো, সমস্ত কিছু যদি যেদিন আমি বলবো যে সিরিয়াসলি ভাবে যেদিন রেজাল্ট দেওয়ার কথা হবে একদম ডেট ফাইনাল হবে, সেদিন আমি তোমাদেরকে একদিন আগেই তোমাদের বলে দেবো কিভাবে রেজাল্ট চেক করতে হবে, কি কি প্রসেসে করতে হবে, সমস্ত কিছু ভিডিও আমরা তোমাদের অবশ্যই নিতে হলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিজিট করে রাখবে, চ্যানেল নতুন হলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মধ্যে সবাইকে জানিয়ে দাও যে নিশ্চিত তোমরা থাকো যে রেজাল্ট বেরোচ্ছে কিছুদিনের মধ্যে, অর্থাৎ তোমাদের আগস্টে রেজাল্ট দিয়ে দেবে, আমাকে আগস্টের শেষের দিকে, শেষ উইকের দিকে কিন্তু তোমাদের কাউন্সিলিং চালু হয়ে যাবে সমস্ত কলেজে। তো নিশ্চিত থাকো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকো, সুস্থ থাকো, একদম তোমাদের পড়াশোনাটা আগিয়ে চলে যাও, যেটা তোমরা জেন পাসের জন্য পড়াশোনা করো, এনএম জেএনএম এর জন্য অবশ্যই এনএম জেএনএম এর যেগুলো আমাদের রয়েছে, অবশ্যই জেন পাসের জন্য আমাদের মক টেস্ট চলছে, সেগুলো নিয়ে নাও, পারচেজ করে নাও, অনলি বেশি টাকা নেই, 99 টাকা দিয়ে তোমরা প্রত্যেকটা মক টেস্ট পেয়ে যাবে, অনলি 20টা মক টেস্ট রয়েছে, এবং সেখান থেকে সলভ করতে থাকো, দেখবে নিশ্চিত ইমপ্রুভ করা যাবে, সবকিছুতে চান্স পেয়ে যাবে। অবশ্যই নিশ্চিত যদি গভর্নমেন্ট কলেজ যেতে তাহলে একদম নিশ্চিত থাকো, অবশ্যই আমাদের এখনই গিয়ে সঙ্গে সঙ্গে ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে, এবং কি নাম্বার রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যুক্ত যাবে, প্রত্যেকটা লিঙ্কে চলে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে যে আমাদের কিরকম প্রাইস রয়েছে, কিরকম তোমাদের কি রেটিং রয়েছে, সমস্ত কিছু সেখানে দেখা যাবে। অবশ্যই থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকো সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেল নতুন অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো নিশ্চিত থাকো রেজাল্ট বেরোচ্ছে, আমি সবাইকে এটা কথা বুঝাতে আসলাম, কারণ বারবার ছাত্ররা কমেন্ট করছে, তাই আমাকে খারাপ লাগলো, তার জন্য আমি আসলাম। তো ভালো থাকো, থ্যাংক ইউ।